কেন আমি একটা মা আছি, তাদেরও মা আছে। একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছে বিনা নাই। আমি এসব বিষয়ে কিছু জানি না স্যার। এর বিরুদ্ধে আপনারা করুন। আমার ছেলের নাম শেখ জামিল। আমার নাম ইয়াসমিন বেগম। যারা ওর সাথে এরকম করেছে তাদের শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি। কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, আমি ওর শাস্তি চাই যারা করেছে, কঠোর থেকে কঠোর, বাস আর কিছু চাই না আমি। সেই ছেলেটা বারবার বলছে, অনুরোধ করছে যে আমি নিরপরাধ, তোমরা আমাকে বিনা অপরাধে মারছো। তার যদি তাও অপরাধ থাকতো তোমরা থানায় তুলে দেবে, আইন আদালত কি জন্য আছে? তার মানে কি প্রমাণ হচ্ছে না আইন আদালত কিছু নেই? আর এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট কেন করা হচ্ছে? তার ফ্যামিলি কেউ নেই? তারা যেন একজন কেউ মাটিতে না থাকতে পারে। আর এই আশেপাশে যারা আছে এদের প্রত্যেককে ডেকে আইনের আয়তায় আনা হোক, কারণ সবাই জানে এখান থেকে এইটুকু একটা যদি ঢিল পরে আওয়াজ পায় আর একটা মানুষকে মারছে, সে চিৎকার করতে কেউ শুনতে পায়নি। জানতে পারলাম আজকে যে আমরা একজন যেহেতু মানবাধিকার সংগঠন চালাই, আমাদের কাজ হলো সমস্ত হিংসার অবসান ঘটিয়ে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানুষের ন্যায় ইনসাফ পাওয়ার জন্য। তো আমি হোসেন গাজী যখন আজকের বারুইপুর কোর্টের মধ্যে ছিলাম একটা বিশেষ কেস নিয়ে, এরকম ধরনের আর একটা কেস জানতে পারলাম কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি দুষ্কৃতীরা, তারা বলা যেতে পারে আরএসএস সঙ্গে যুক্ত, এরকম ধরনের একটা বড় কয়েকজন, তারা তালদিতে আমার ঘুটিয়ারি শরীফের এলাকার ছেলে, রবীন্দ্রনগরের নাম হলো শেখ শাহিন জামিল উদ্দিন, ঠিক জামিল উদ্দিন, অল্প বয়সের ছেলে, তার একটা ছোট্ট শিশু আছে, তার স্ত্রী আছে এখানে। সেই ছেলেটা ম্যাড্রো চালায়, ভালো ছেলে। কালকের রাত্রে 12টার পর এদের বাড়িতে কখনো ফোন করে বলে যে আপনার স্বামীকে আমরা ধরেছি, আসুন। কেন ধরেছি, কী ব্যাপার, বিস্তারিত বলছে না। রাত 1টা থেকে 1:30টার ভিতরে আমার ভাবিকে ফোন করা হয়েছে। ফোন করে বলা হলো যে আমরা এরকম অফিসার বলছি, ক্যানিং থানা থেকে আমরা বলছি, তা আমরা কি করব। তা আমার ভাবি বলল যে ঠিক আছে, আমার শ্বশুরের নাম্বার দিচ্ছি, আপনি ডাইরেক্ট কথা বলে নিন। আমার আব্বার সাথে যখন কথা বলানো হলো, তা আমার আব্বা বলছে ঠিক আছে, আমরা অ্যারেস্ট করে নিয়েছি, ঠিক আছে, আমরা সকালবেলা আসছি। এই বলে কথা ফাইনাল হয়ে কলটা কেটে দিয়েছে। আবারও বলছে, কখনো বলছে টাকা পাই ইত্যাদি নানান রকম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে ভোরবেলা ফোন করে বলছে থানায় থেকে বলছি বডি পাওয়া গেছে। তারপরে কিছু ভিডিও ফুটেজও পাওয়া গেছে, যার মধ্যে আমরা দেখছি যে কিছু ছেলেরা তাকে মারতে মারতে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সে চিৎকার চেঁচামেচি করছে। গভীর রাতের ঘটনা, যেহেতু বাঁচানোর মতো কেউ নেই। আমরা ক্যানিং থানায় এসেছি, আইসির সঙ্গে দেখা করেছি আমি, আমাদের জেলা সেক্রেটারি বিলকিস বিবিও দেখা করেছে। আইসি সাহেবের কাছে আমরা লিখিত একটা দিয়েছি, তবে এই লেখাটা যথেষ্ট নয়। আরও একটি লেখাটা তার স্ত্রী, যেহেতু ছোট বাচ্চা আছে, ওই লেখার মধ্যে কিছু অসঙ্গতি আছে, ওনার স্ত্রী আবার লিখিত দেবে। বিষয়টা হলো মূল দুষ্কৃতী যারা, তাদের নামটামগুলো বাদ আছে। এখন পর্যন্ত আইসি বলেছেন যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, আরও দুজনার সন্ধান পেয়েছি। তাদের নামগুলো আমরা জানতে চেয়েছিলাম, নামগুলো এখনও আমাদেরকে জানায়নি। তবে আমরা কিছু নাম জেনে গেছি, কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, এর পেছনে আরও কারা আছে, তো সেইগুলো আপনাদের কাছে দেব। আগে আমরা দেখি, প্রশাসনের উপরে ভরসা রেখেছি। আমাদের বিশ্বাস আইসি সাহেব এখন পর্যন্ত যা প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে ওদের অ্যারেস্ট করে আমরা যে দাবি করছি, অবিলম্বে এই আসামিগুলোকে গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। এবং ক্রমশ ক্যানিং সাব ডিভিশনের মধ্যে বিভিন্ন এলাকায় এই সংখ্যার সন্ত্রাসীরা বাড়ছে কেন, সেই ভূমিকা ক্যানিং যেমন আইসি সাহেবকে নিতে হবে, ক্যানিং এসডিপিও সাহেবকে নিতে হবে, বারুইপুর জেলা পুলিশকে নিতে হবে। কেন বারুইপুর সাব ডিভিশনের মধ্যে, ক্যানিং সাব ডিভিশনের মধ্যে এই ঘটনা প্রতিনিয়ত বাড়ছে? আমরা এটাকে ধিক্কার জানাই, নিন্দার জানাই। এখানে শেষ নয়, যে দুষ্কৃতীরা এটা মেরেছে, ফলে প্রশাসনের একটা বড় জায়গায় যে ত্রুটির জায়গা আছে সেটা বলার এই। আমি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার প্রতিনিধি টিম ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগর গ্রামে এই অসহায় বিধবা বোন, যাকে আজ চুরি শাঁখা সিঁদুর মুছলেন, তার বাড়িতে আসুক। তার ছোট্ট শিশুর জন্য 10 লক্ষ টাকা মিনিমাম তার দিতে হবে। এবং এই বোনটা যে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, তার লাইফ যে শেষ হয়েছে, তার জন্য মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি করছি, এনাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। যদি এই দাবির মধ্যে শর্ত আমাদের মেনে নেয়, আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি, এই অসহায় বোন বিধবা হয়েছে, তার চাকরি এবং তার শিশুটার ভবিষ্যতের জন্য, যেহেতু সে বাবা হারা এতিম অনাথ হয়ে গেছে, তার জন্য 10 লক্ষ টাকা সেটা পূরণ করে, তাহলে অল দ্য বেটার, আমরা মেনে নেব। যদি তা না হয়, এই আন্দোলন এখানে থেমে থাকবে না। তাহলে আগামী দিনে ক্যানিং যেমন আমরা রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করব, ঘুটিয়ারি শরীফ করব, এবং এটা নিয়ে প্রয়োজন হলে আমাদের যেখানে যেখানে প্রশাসনিক ডিপার্টমেন্ট যাওয়া সেখানে যাব।
পরবর্তী স্টেপ আমাদের যে লিগ্যাল সেল আছে কলকাতা হাইকোর্টের এবং আমরা যে বিভিন্ন সংগঠন মিলে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করেছি, আমাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপটা আমরা জানাবো। তবে এখন আমরা যেটা জানাচ্ছি পরিষ্কার কথা, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তার প্রতিনিধি টিম এনার বাড়িতে গিয়ে বলুক যে ক্যানিং সাব ডিভিশনের প্রকৃত এই অসহায় ছেলেটাকে পিটিয়ে মারলো, অল্প বয়সে বোনটাকে বিধবা করলো, তার জন্য আমরা যে দাবি করেছি সেই দাবি তারা কতটা পূরণ করতে পারছে এবং প্রশাসন এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের নাম প্রকাশ করে তাদের কী কী ধারা দিয়েছে এফআইআর, এই কাগজগুলো সঠিকভাবে প্রকাশ করানোটা দরকার। আমরা চাই এই দুষ্কৃতীদের বিষ দাঁত ভেঙে প্রশাসন নিরপেক্ষভাবে বিচারের জায়গাটা আসুক, সেই দাবি আমরা রাখছি জোরালোভাবে। সেই স্পটটাই এখানে 3 রাস্তার মুখ, এই দিক দিয়ে লোক যাচ্ছে, এই রাস্তায় লোক আসছে, সিসিটিভি ফুটেজে দেখেছে বেশ কিছু, এখানে সব মানুষেরা অনেক মানুষ দেখেছে, তারাও কিন্তু সেই ব্যবস্থা নেয়নি। যারা নামাজ পড়তে গেছে তারাও বলেনি, আর এখানে অন্যরা যারা দেখেছে তারাও বলেনি। তার কারণ তারা বলার সাহস পায়নি। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কখনো খুর ব্যবহার করে, কখনো বোম ব্যবহার করে, কখনো বন্দুক ব্যবহার করে। এই খবরটা এখানকার সমস্ত জনপ্রতিনিধি জানে, এই খবরটা পুলিশও জানে, তাই তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা কোনো হয়নি। আমরা জানতে চাই তাদের বিরুদ্ধে 302 থেকে শুরু করে যে যে ধারা আছে প্রত্যেকটা ধারা যেন লাগু হয়, তাদের যেন কঠোর সাজার ব্যবস্থা হয়। একদম অন ক্যামেরায় বলছি, যদি না হয় তার বিকল্প কোথায় যেতে হয়, কোন কোন দপ্তরে কী কী ব্যবস্থা নিতে হয় আমরা মানবাধিকার সংগঠন ভালো জানি, সেই ব্যবস্থা করে দেবো। আমরা দেখতে চাইছি, সময়ের অপেক্ষায় আছি। তাদেরকে ফাঁসি দিতে হবে। আর আমার তো কষ্ট হচ্ছে, বলতে আমার অসুবিধা হচ্ছে, আমি কী বলবো। রাত্রিরে ফোন করে আমাকে বললো যে তোমার ছেলে ধরা পড়ে গেছে, ওকে মেরে জেলে দিয়ে দেবো। তা আমরা বললাম ঠিক আছে, আমরা আসবো সকালবেলা, এইটুকু বললে। আর সকাল যে যাবার আগে তাকে শুনছি ফের মরে গেছে। আমার 4টে মেয়ে আর একটা ছেলে, ওই ছেলেটাই মারা গেছে আমার। ওই ছেলেকে মেরে ফেলেছে, দড়ি দিয়ে মেরেছে, যেভাবে টেনে টেনে মেরেছে সে দেখার মতন না, বলার মতন না। কী বলবো, আমার তো বলাই যাচ্ছিলাম, কী করে বলবো। আমার তো যে আমি যদি কোনো দোষ করে থাকি তাহলে আমাকে ফাঁড়িতে অ্যারেস্ট করে দিন, আমাকে জমা করে দিন, এটাও বললো। আমাকে ছেড়ে দিন, তাদেরকে অনুরোধ করা হলো, রিকোয়েস্ট করা হলো, অথচ তারা কোনো তার কোনো কথাই শুনলো না। কি কারণে এটা হলো আর কিসের জন্য তারা এত অত্যাচার করে তাকে মারা হলো? আর পুলিশ এখনও পর্যন্ত 6 জন ক্যামেরাতে 6 জন এখনো পর্যন্ত ধরেনি। আর দ্বিতীয় কথা, তা যে কজনাকে ধরেছে তাদের কোনো কথা এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি, বা আমরা বুঝতে পারিনি যে কজনাকে ধরেছে বা কী বৃত্তান্ত বা কি হচ্ছে, বা আগামীকাল আমার ভাইয়ের উপরে যে অত্যাচারটা করে আমার ভাইকে যে জীবনটা নিয়ে নিয়েছে মেরে, যে সেই শাস্তিটা ওরা পাবে কি পাবে না সেটাও পুলিশ আমাদেরকে জানাচ্ছে না।